একদিকে ইসরায়েল এবং আমেরিকার মিলিয়ন ডলারের অত্যাধুনিক স্টেলথ ড্রোন, আর ঠিক তার বিপরীতে কোনো ব্যালিস্টিক মিসাইল নয়, কোনো বারুদ নয়, শুধুমাত্র কয়েক টাকার একটি অদৃশ্য আলোর রশ্মি। চোখের পলক ফেলার আগেই, রাডারে কোনো অ্যালার্ম বাজার আগেই মাঝ আকাশে গোলে ছাই হয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বের কোটি টাকার সামরিক অহংকার। মধ্যপ্রাচ্যের আকাশে আজ এমন এক সায়েন্স ফিকশন অস্ত্রের উদয় হয়েছে যা বানাতে গিয়ে খোদ পেন্টাগন এবং মোসাদের বাঘা বাঘা বিজ্ঞানীরা এখনও ল্যাবরেটরিতে ঘাম ছড়াচ্ছে। যে ইসরায়েল এতকাল আকাশ পথে তাদের ড্রোনের দাদাগিরি দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙাত, আজ তাদের সেই কোটি টাকার চোখকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দিতে ময়দানে নেমেছে এক অদৃশ্য ঘাতক। কিন্তু দর্শক, আসল রহস্য তো এখানেই। পশ্চিমা স্যাংশনে জর্জরিত একটি দেশ কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে এমন ডেথ ডের মরণঘাতী লেজার প্রযুক্তি সরাসরি নিজেদের মাটিতে মোতায়েন করে ফেলল। ইসরায়েলি হামলার ঠিক পরপরই ইরানের সুপ্রিম লিডার ঠিক কোন পরাশক্তির মাস্টারমাইন্ডের সাহায্যে এ সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হাতে পেলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এ অদৃশ্য আলোর সামনে কি এবার চিরতরে পঙ্গু হয়ে যাবে ইসরায়েলের আকাশ সীমার দাদাগিরি? দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। এ অভাবনীয় সামরিক টার্নিং পয়েন্টের শুরুটা হয়েছিল গত ৮ জুন। ইসরায়েল চরম স্পর্ধা দেখিয়ে সিরিয়া ও ইরাকের আকাশ সীমা পেরিয়ে ইরানের ভেতরে একটি অতর্কিত হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল। তারা ভেবেছিল হয়তো এ হামলার মাধ্যমে তারা ইরানকে ভয় পাইয়ে দেবে এবং নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। কিন্তু এর ঠিক ৩ দিন পর বিশ্বমঞ্চে এক প্রলয়ঙ্কারী হুঙ্কার দিয়ে আবির্ভূত হন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। তিনি অত্যন্ত শীতল এবং ইস্পাত কঠিন কণ্ঠে পুরো বিশ্বকে একটি প্রতিশ্রুতি দেন। হিজবুল্লাহ, হুতি বা আমাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের বিরুদ্ধে ইরান কখনোই কোনো অবস্থাতেই ইসরায়েলকে জয় লাভ করতে দেবে না। মুজতবা খামেনির এ হুঙ্কার কোনো রাজনৈতিক ফাঁকা বুলি ছিল না, এটি ছিল এক নতুন এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের সূচনা। তার এই বিবৃতির মাত্র কয়েক সপ্তাহের মাথাতেই গত ৩০ জুন আন্তর্জাতিক সামরিক থিঙ্ক ট্যাঙ্কদের চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে যায়। স্যাটেলাইট ইমেজ এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সে দেখা যায় ইরানের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর পারমাণবিক ও মিসাইল সাইটগুলোর পাহারায় বসানো হয়েছে এক অদ্ভুত দর্শন ডিফেন্সিভ ডিভাইস। ডিভাইসটি দেখতে অনেকটা হলিউড মুভির লেজার কামানের মতো। আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞরা ছবিটি জুম করে এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করে এক ভয়ঙ্কর সত্য নিশ্চিত করেন। তারা জানান এটি কোনো সাধারণ অ্যান্টি এয়ারক্রাফট গান বা রাডার নয়, এটি হলো আধুনিক যুদ্ধবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর রূপ, লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপন সিস্টেম। সামরিক দুনিয়ায় এই ডিভাইসটিকে বলা হয় সাইলেন্ট হান্টার। চলুন দর্শক, এই লেজার অস্ত্রের টেকনিক্যাল সক্ষমতা বা স্পেসিফিকেশনগুলো একটু ডিকোড করি, যা শোনার পর আপনি বুঝতে পারবেন কেন ইসরায়েল আজ থর থর করে কাঁপছে। এটি হলো একটি লো অ্যালটিটিউড লেজার ডিফেন্স সিস্টেম। এটি অত্যন্ত ভয়ঙ্কর সার্চ, ট্র্যাক এবং ডিস্ট্রয় প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিজে থেকে রাডার ফাঁকি দেওয়া ড্রোন খুঁজে বের করে, টার্গেট লক করে এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়। এ সাইলেন্ট হান্টার কোনো গোলাকার বারুদ, রকেট বা মিসাইল ফায়ার করে না। এটি সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে ৩০ থেকে ১০০ কিলোওয়াট পাওয়ার আউটপুট রেঞ্জের এক মরণঘাতী লেজার রশ্মি তৈরি করে। এ অপারেশনাল রেঞ্জ বা আঘাত হানার দূরত্ব হল সর্বোচ্চ ৪ কিলোমিটার। কিন্তু সবচেয়ে রক্তহিম করা তথ্য হল এর ভেদ করার ক্ষমতা। এ লেজার রশ্মি মাত্র ৮০০ মিটার দূর থেকে ১০ কিলোমিটার পুরু নিরেট স্টিলের পাতকে আক্ষরিক অর্থেই মাখনের মতো গলিয়ে দিতে পারে। একটু কল্পনা করুন দর্শক, ইসরায়েলের ড্রোন বা সুইসাইড ইউএভির বড়ি তো এর সামনে একটি কাগজের টুকরোর সমান। কোনো রকেট বা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফায়ার করার মিলিয়ন ডলার খরচ নেই। শুধু বুতাম চাপলেই একটি অদৃশ্য আলো গিয়ে সেকেন্ডের ভগ্নাংশে কোটি টাকার ইসরায়েলি ড্রোনকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই সাইলেন্ট হান্টারের অপ্রতিরোধ্য শক্তির সামনে শত্রুর যে কোনো আর্মার্ড বা সাজোয়া টার্গেট আজ মামুলি খেলনায় পরিণত হয়েছে। কিন্তু হঠাৎ করে এমন একটি অতি গোপনীয় সায়েন্স ফিকশন প্রযুক্তি ইরানের হাতে কিভাবে এলো? এর উত্তর লুকিয়ে আছে ২০২১ সালের এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক বা জিওপলিটিক্যাল চুক্তির মধ্যে। সাইলেন্ট হান্টার বা শেন নাংট শিল্ড নামের এই লেজার ওয়েপনটি আসলে চীনের তৈরি। ২০২২ সালের জুহাই এয়ার শোতে চীন প্রথমবারের মতো এই ভয়ঙ্কর দানবকে বিশ্বের সামনে এনেছিল। ২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তেহরানের মধ্যে ২৫ বছর মেয়াদী এক বিশালাকার কৌশলগত এবং সামরিক সমঝোতা চুক্তি সই হয়। সে চুক্তির মূল লক্ষ্যই ছিল তেহরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যা আমেরিকার যে কোনো হুমকিকে কাউন্টার করতে পারে। আর আজ
মোস্তফা খামেনির নতুন সরকারের প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত উন্নয়নে প্রযুক্তি সরবরাহ করে শি জিনপিং প্রশাসন আক্ষরিক অর্থে আমেরিকাকে একটি গ্লোবাল চেকমেট দিয়েছে। বেইজিং থেকে অত্যন্ত গোপনে এই সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্স সিস্টেমগুলো তেহরানে পাঠানো হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল তারা ড্রোন এবং ইউএভি দিয়ে ইরানের আকাশসীমা শাসন করবে, কিন্তু চীনের এই লেজার সিস্টেম ইরানের মাটিকে ইসরায়েলি ড্রোনের জন্য এক বিশাল মৃত্যু ফাঁদ বা ডেথ ট্র্যাপে পরিণত করেছে। এই লেজার ওয়েপন শুধু সামরিকভাবে ইসরায়েলকে পঙ্গু করেনি, এটি পশ্চিমা পরাশক্তিগুলোর জন্য এক চরম মনস্তাত্ত্বিক অপমান এবং প্রযুক্তিগত পরাজয়ের নগ্ন দলিল। আধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল মানে ইউএভি বা ড্রোনের যুগে রকেট বা মর্টারের মতো লো অ্যালটিটিউড হুমকি সামলাতে পুরো বিশ্ব এখন লেজার প্রযুক্তির দিকে ঝুঁকছে। কারণ একটি ড্রোনের দাম $মিলিয়ন আর একটি লেজার শটের দাম মাত্র কয়েক ডলার। কিন্তু মজার বিষয় হলো খোদ আমেরিকা এখনও তাদের ডিরেক্টেড এনার্জি লেজার ওয়েপন সিস্টেম নিয়ে ল্যাবরেটরিতে ঘাম ছড়াচ্ছে। ইসরায়েল তাদের আয়রন বিম নামক লেজার সিস্টেম তৈরি করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ছে। তাদের প্রজেক্ট এখনও অসম্পূর্ণ। জার্মানিও একই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু তারা সবাই এখনও পরীক্ষামূলক পর্যায়ে পড়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে ইরান ইতিমধ্যেই এই নতুন প্রযুক্তি তাদের ফিল্ডে বা মিসাইল সাইটগুলোতে মোতায়েন করে ফেলেছে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাইলেন্ট হান্টার যুক্ত হওয়ার মাধ্যমে ইরান আজ বৈশ্বিক পরাশক্তিদের চেয়েও আক্ষরিক অর্থেই এক ধাপ এগিয়ে গেছে। এ খবর পেন্টাগন এবং মোসাদের সদর দপ্তরে পৌঁছানোর পর তাদের মাথায় হাত পড়েছে, কলিজা শুকিয়ে গেছে। যারা এতদিন নিজেদের টেকনোলজির দম্ভ করত, তারা আজ দেখছে যে তাদের কোটি টাকার ড্রোনগুলো ইরানের আকাশে উড়ন্ত বা ভাসমান কফিনে পরিণত হচ্ছে। ইসরায়েলি জেনারেলরা আজ প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তাদের সবচেয়ে বড় অহংকার আজ একটি অদৃশ্য আলোর কাছে চরমভাবে পরাজিত। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপনের যুগে ইরানের এ সদম্ভ পদচারণা ইসরায়েলের ড্রোন এবং আকাশ পথের দাদাগিরির কফিনে সবচেয়ে বড় এবং শেষ পেরেকটি ঢুকে দিয়েছে। চীনের প্রযুক্তিগত সহায়তা এবং ইরানের অটল সংকল্প আজ প্রমাণ করে দিল যে পশ্চিমাদের $1 ট্রিলিয়ন অহংকার কতটা সহজেই একটি অদৃশ্য আলোর সামনে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। আজকের এ রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: চীনের এ সাইলেন্ট হান্টার লেজার সিস্টেম কি প্রমাণ করে না যে প্রযুক্তিগত উৎকর্ষতায় ইসরায়েল আজ ইরানের কাছে পুরোপুরি পরাস্ত? আকাশে মৃত্যুর আলোর সামনে ইসরায়েলের ড্রোন শ্রেষ্ঠত্বকে এবার চিরতরে মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম প্রযুক্তিগত অসহায়ত্ব অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।